Malhar Events and Entertainment is presenting here, in association with Exclusive, all event requirements under one roof. This is for the first time in Koktwma. We have several location partners with us. We are organizing wedding events. We are organizing decoration, catering, photography, videography, brass band, live music and all. We are also organizing birthday parties for theme decoration, catering, photography, videography and all. We are also arranging marriage anniversary party for decoration, catering, photography and videography. We are also managing corporate events. So for corporate conference, dinner, lunch, LED screen, we are taking care of. We are also organizing live music, unplugged music, orchestra, ghazal nights and all. We are also arranging fashion show. We organize fashion show event hunt for national level and state level. Malhar Musical Academy, we will have all the mentors for Malhar Academy. So we work as per the budget of the client and as per the satisfaction of the client. So book your events now on 9892348734 and 9862756997. How many people will come? প্রতিবাদী কলম এবং দেশের কথা দুটি কাগজের উপরে গতকালকে একটা ব্রুটাল অ্যাটাক হয়েছে। একটা মিছিল শহরকে অতিক্রম করবার সময় এই দুটি নিউজ পেপার অফিসের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং অত্যন্ত বাজেভাবে র্যানস্যাক রয়েছে, লুটে রয়েছে। আমাদের 4 জন মতো সাংবাদিক আহত হয়েছেন, গাড়ি ঘোড়া পোড়া গেছে পত্রিকা অফিসের। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে পুলিশ মহা আধিকারিকের সঙ্গে কথা বলতে যাচ্ছি। ওনার কাছে আমরা টোটাল ব্যাপারটা তুলে ধরবো। এটা উনি অলরেডি অবগত আছেন এবং এর মধ্যে অবিলম্বে দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে হবে। আমরা গতকালকে বলেছিলাম যে 12 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে হবে, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে, কিন্তু এখন অবধি কোনো গ্রেপ্তারের খবর আমাদের কাছে নাই। এর জন্য আমরা পরবর্তী আলোচনার জন্য পুলিশের মহা আধিকারিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এসে আপনাদের বাকি আমরা জানাই। দরকার নাই 10 জন কাছে যেমন ধরেন এই প্রতিবাদী কলম থেকে অ্যাটাক হল, তখন সামগ্রিক ওয়েস্টের উচিত দাঁড়িয়ে ওয়েস্ট পিএসের উচিত দাঁড়িয়ে ছিলেন সঞ্জয় পাল, সমীরণ রায়, সানিদ দেব রায়, অনল রায় চৌধুরী, জয়ন্ত ভট্টাচার্য, সুরজিৎ পাল,
জয়ন্ত দেবনাথ, প্রদীপ দত্ত ভৌমিক, আমি প্রণব সরকার, মনীষা। আমরা সবাই আজকে আইজি ল অ্যান্ড অর্ডার অরিন্দম নাথের সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। গতকালকে যে দুটি পত্রিকা বিষয়ে হামলা হয়েছে, র্যানসেক হয়েছে, ডিটেলস কথা বলেছি। অনলদা ডিটেলস বলেছেন, সানিদা বলেছেন, জয়ন্তদা বলেছেন, সবাই বলেছেন, এখানে যারা ছিলেন, সমীরণদা বলেছেন। একটা সিদ্ধান্ত ওনারা জানিয়েছেন যে PB24-এর এবং প্রতিবাদী কলম যেটা অ্যাটাক হয়েছে এটার ইনকোয়ারি ওরা পুলিশ থেকে সরিয়ে ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছে। যেহেতু মাননীয় সম্পাদকের একটা অভিযোগ ছিল যে এটা উনি কালকেও বলেছেন যে ওসির সামনে হয়েছে, এ কারণে এটাকে শিফট করে ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত ক্রাইম ব্রাঞ্চকে তদন্ত করার জন্য আমরা বলেছি, উনি রাজি হয়েছেন। আরেকটা হলো যেটা দেশগত অ্যাটাক হয়েছে সেটা পুলিশ তদন্ত করবে, যেহেতু পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ ওনারা লিখিতভাবে দেননি। আর নিজে ল অ্যান্ড অর্ডারের যিনি দায়িত্বে আছেন অরিন্দম নাথ আইজি, উনি একটা টিম নিয়ে আজকে আমরা অনুরোধ করেছি, আজকে সন্ধ্যা 6টায় দুটো পত্রিকা অফিস উনি ভিজিট করবেন, নিজে এগুলো দেখবেন। আজকে ক্রাইম ব্রাঞ্চ প্রতিবাদী কলমে গেছে এবং ইস্যুর করেছে যে ভবিষ্যতে যাতে এরকম না হয়। আমরা কিছু এপ্রিহেনশন করেছিলাম যে কিছু হতে পারে, ওনারা দায়িত্ব নিয়েছেন, বলছে না হবে না, এবং এগুলো যাতে না হয় এগুলো ওনারা ব্যবস্থা নেবেন, তা ওনারা বলছেন। যে আমাদের যে জায়গাটা থেকে দাঁড়িয়ে বলেছি আমরা যে সমস্ত চিত্রটা পুলিশের সামনে তুলে ধরেছি, পুলিশকে আমরা বলেছি যে পুলিশ যাতে এমনি ঘটনার পর সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করে, কারণ গতকাল থেকে আজকে পর্যন্ত পুলিশের কোনো উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা সেটা বলেছি, আপনারা প্রত্যেকটা ঘটনার পরে এলাকা পরিদর্শন করুন, ওই অঞ্চলটাকে জানুন, কারণ প্যানিক কখনোই একটি কতটা ক্যামেরা ভাঙা হলো, কতটা টেবিল চেয়ার ভাঙা হলো, কতটা গাড়ি পোড়ানো হলো সেটা দিয়ে মেজার করা যাবে না। প্যানিক অ্যাজ এ হোল প্রিভেল করছে, সমস্ত অঞ্চলটাতে প্রিভেল করছে, পত্রিকা অফিসগুলিতে তো সাংঘাতিকভাবেই প্রিভেল করছে, সাংবাদিকদের মনের মধ্যে প্রিভেল করছে। তাহলে সেই অনুযায়ী আপনারা ব্যবস্থাগুলি নেবেন এবং ওনারা এগ্রি করেছেন যে আগামী দিনও তাই হবে, এবং যেই যে হাউসগুলি ইনসিকিউর ফিল করবে সেই হাউসগুলিতে অবশ্যই পুলিশ ব্যবস্থা বা অন্যান্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা উনি সেটা দেখবেন, এবং পাশাপাশিভাবে সমস্ত ব্যাপারগুলিকে যে ক্ষতি পুরো যেগুলি দেখা ফরেন্সিক এবং অন্যান্য দপ্তরগুলিকে ওনারা ব্যবহার করবেন এবং ক্ষতির টোটাল পরিমাণ কত সেটা মেজার করে আগামী দিন ক্ষতিপূরণের জন্য ওরা আস্তে আস্তে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, কারণ সোশ্যাল মিডিয়াতে ক্রিমিনালদের ছবি ঘোরাফেরা করছে। আর সোশ্যাল মিডিয়াগুলোতে এই সম্পর্কে একটা বলা হয়েছে, আমরা সবাই মিলে বসবো, এখানে সিনিয়র জার্নালিস্টরা রয়েছেন, সম্পাদকরা রয়েছেন, আমরা বসে পরবর্তী সিদ্ধান্ত আমরা অবশ্যই নেব। আমরা প্রতি ধাপে ধাপে আমরা প্রশাসনের যে এসুরেন্স সেই অনুযায়ী এগোচ্ছে। গতকালকে আমরা বলেছিলাম 12 ঘন্টার মধ্যে আমাদের যারা দুষ্কৃতিকারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আজকে এরা আমাদের সঙ্গে কথা বলেছে, আজকে একটা এসুরেন্স আমরা পেয়েছি। আমরা দেখব, আমরা দীর্ঘ 5 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশের কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স থাকা সত্ত্বেও পুলিশ সমাটো মামলা নেয়নি। আপনি কি করে স্যার, বা আপনারা বা সংগঠনটা কি করে আশা করেন যে আমরা কোনো কিছু আশা করছি না, কোনো প্রত্যাশা আমাদের নেই, কারণ এখন অবধি যথেষ্ট পরিমাণ সাংবাদিক সারা রাজ্যে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ফলে আমরা স্পষ্টভাবে আমরা বর্ণনা করেছি যে উই ডু নট এক্সপেক্ট এনিথিং, উই ওয়ান্ট অ্যাকশন অ্যান্ড দে শিওর দ্যাট ইয়েস দিস টাইম ইউ কিপ ফেইথ অন আস, আমরা অ্যাকশন নেব। তো আমরা দেখতে চাইছি কি করছেন। পরবর্তী সময় নেতৃত্বরা বসবেন, আবার বসে কথা বলবেন, পরবর্তী সিদ্ধান্ত যাব। আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি কেউ, বা এই সমস্যার বাইরে কেউ নই। আমরা যেটা বলতে চাইছি যে এই মুহূর্তে প্রশাসন এবং গতকালকে মিনিস্টার স্বয়ং তথ্যমন্ত্রী ওই জায়গাগুলি ভিজিট করেছেন, ওদের দেওয়া যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির উপর আমরা অপেক্ষা করবো, নাহলে বৃহত্তর আন্দোলন আমরা যাব। প্রতিমা ভৌমিক এবং স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার সুশান্ত চৌধুরী, ওনারা কিন্তু বিপ্লব দেবের নির্দেশে, ওনাদের বয়ান অনুযায়ী আমি বলছি আপনাদেরকে, ওনার সিএমের নির্দেশেই ওনারা আমার ঘটনাস্থলে গেছে। কি আশ্বাস পেয়েছেন, আপনারা কি আশ্বাস পেয়েছিলেন? বলছেন ওনারা বলছেন আমাদের কোনো ভাষা নেই কথা বলার, তবুও আমাদের মাননীয় সিএম আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে আসতে হবে, আর আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। এটুকু একটা কথা বলি, যেহেতু মুখ্যমন্ত্রীর কথা উঠেছে, আমি রাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে ঘটনা অবহিত করেছি। উনি এখন রাজ্যের বাইরে আছেন, দিল্লি আছেন, অবহিত করেছি। উনি সাথে সাথে
তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং অফিসে যাওয়ার জন্য বলেছেন। আমাকেও ইনফর্ম করেছে অফিসের টিম যাবে এবং উনি এটার নিন্দা করেছেন। উনি বলছেন এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। যেটা আমার সাথে কথা হয়েছে সেটা বলবো। দোষী তারা আইডেন্টিফাইড, হ্যাঁ, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। এবং আমরা ওনাকে অরিন্দমনাথ সাহেবকে আমরা বলেছি যে আমরা এখান থেকে যে যাচ্ছি আমরা কি নিয়ে যাব, কারণ একটা সাংবাদিকদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে, একটা ভীতির পরিবেশ, এবং বারবার এই সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে এবং হচ্ছে, এবং প্রত্যেকবারই আমরা পুলিশের কাছে যাই এবং পুলিশ আমাদেরকে আশ্বস্ত করে এই করা হবে। তো এভাবে তো আর চলতে পারে না। তো আপনাদেরকে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, অ্যারেস্ট করতে হবে। তখন আমরা এটা পয়েন্ট আউট করেছি যে যেহেতু টিভি এবং সিসি ক্যামেরায় ফুটেজগুলো রয়েছে সেগুলো দেখে মানে খুব তাড়াতাড়ি সেটা করুন। তো ওনারা সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছে। হ্যাঁ, কাজেই আমরা পুলিশের ওপর নির্ভর করছি। হ্যাঁ, যদি আমরা দেখি যে কিছুই করা হচ্ছে না, তারপরে আমরা এই ব্যাপারগুলো আমরা রিভিউ করব, হ্যাঁ, পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ। এর আগে তো পত্রিকাগুলি পুরানো হয়েছিল, এরপরে অফিস ভাঙা হয়েছে। আগামী দিন কি কর্মসূচি থাকবে আপনাদের? দিন দিন এটা বেড়েই চলছে। হ্যাঁ, আমরা তো এটাই বললাম যে যে সমস্ত অ্যাসুরেন্সেস আমাদেরকে দেওয়া হয়েছে, যেমন একটা হচ্ছে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া, যেহেতু ওসি নিজেই অভিযুক্ত, হ্যাঁ, এবং দ্বিতীয় হচ্ছে যে অবিলম্বে গ্রেপ্তারের আমাদের যে দাবিটা, হ্যাঁ, সেটা মেনে নিয়েছে। কাজেই আমরা বলেছি যে ফুটেজ আছে, তো সেটা যদি না করা হয় তাহলে আমরা সবাই মিলে বসবো। আমরা আজকে অবধি যতটুকু ঘটনা ঘটে আশ্বাস দিয়েছেন প্রতিবেদী কলমের ঘটনাটা তদন্তটা সরিয়ে ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নিজে কথা বলেছি। কালকে রাত্রে তথ্যমন্ত্রী গেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী গেছেন এবং আজকে ভিজিট করবেন ল অ্যান্ড অর্ডার যিনি আছেন অরিন্দমনাথ নিজে ভিজিট করবেন টিম নিয়ে। আমরা ওয়েট করছি এবং আমাদের কথা ঘটনার পরে কতগুলো পজিটিভ স্টেপ গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই জন্য আমরা অপেক্ষা করছি যে পরবর্তী আজকে ক্রাইম ব্রাঞ্চও গেছে, আমরা দেখছি যে এই দুর্ঘটনাটা না হয় সেই জন্য আমরা ওনাদের কাছে দাবি করেছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। পলিটিক্যাল পার্টিগুলোর মানে আবেদন করবো আমরা পলিটিক্যাল পার্টি সবার কাছে আবেদন করবো এগুলো ঘটনাতে না করবো, আবেদন করবো, না হলে বলবো আমরা। বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।